বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন জাপানের প্রবাসী বাংলাদেশিরা। টোকিওর একটি হোটেলে মতবিনিময় সভায় তারা বলেন, দুর্নীতির কারণে লোকসান হচ্ছে নাকি ষড়যন্ত্রের শিকার বিমান তা খতিয়ে দেখা প্রয়োজন। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। প্রায় ১৭ বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা নারিতা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করেছিল বাংলাদেশ বিমান, কিন্তু ১.৫ বছরের মাথায় বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ, যা কার্যকরের কথা ১ জুলাই থেকে। হজ ফ্লাইট, উড়োজাহাজ স্বল্পতা ও লোকসানের কারণেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, ১ জুলাইয়ের পরের টিকিট যারা কিনেছেন চাইলে অতিরিক্ত খরচ ছাড়াই ফেরত পাবেন পুরো টাকা। এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। টোকিওতে মতবিনিময় সভায় তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন অজুহাত গ্রহণযোগ্য নয়। আমি বিমানের এমডিকে বলতে চাই, আপনারা যদি পদ রাখতে চান, আপনি ঢাকা টু নারিতা পদ বন্ধ করবেন না। আমাদের যায় নাকি প্রধান উপদেষ্টা এই প্রবাসীদেরও পক্ষের লোক, প্রবাসীদের মনের কথা বলবে। ডক্টর ইউনূসের কান পর্যন্ত পৌঁছানো হচ্ছে আমাদের দায়িত্ব। বক্তারা জানান, জাপানের সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছিল বাংলাদেশি কমিউনিটি। তাদের দাবি, গেল ৬ মাসে প্রতিটি ফ্লাইটে টিকিট বিক্রি হয়েছে ৯০% বেশি। তাই মাসে ২০ কোটি টাকা লোকসানের হিসেব সন্দেহজনক। জাপানের থেকে কস্ট বেশি যদি হয়ে যায়, বাংলাদেশে হয়ে যায়, হাউ উইল ইট পসিবল? ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের অবশ্যই সবার সুচিন্তিত মতামতের মাধ্যমে একটা সুন্দর জিনিস নিয়ে আসতে হবে, যেন আমরা আমাদের এই বাংলাদেশের রুটটা ঠিক রাখতে পারি। অন্য কোনো বিষয় আমি মনে করি এটা চুরি হচ্ছে, এই জন্য এটা বন্ধ করা বন্ধের প্রস্তাব আসছে। এই জন্য চুরি বন্ধ করতে হবে, চোর আইডেন্টিফাই করতে হবে কারা চুরি করছে, এই জন্য চোরকে নির্ধারণ করতে হবে। ঢাকা নারিতা রুটে প্রথম ফ্লাইট চালু হয় ১৯৮১ সালে। দীর্ঘ ২৫ বছর পর বন্ধ করে দেওয়া হয় ২০০৬ সালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।